পিএম কিষাণ প্রকল্পে কয়েকটা কিস্তির টাকা পেয়ে আর পিএম কিষাণের টাকা পাচ্ছেন না এমন কৃষক অনেকেই রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএসও করেছিলেন কিছুজন। পিএম কিষাণ প্রকল্পের টাকা এতদিন পাচ্ছিলেন, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও। তো কেন বন্ধ হলো, কি কোথায় দেখবেন, কি কারণ, এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিও। তাই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট তথা pmkishan.gov.in এখান থেকে আপনাদেরকে চেক করতে হবে সম্পূর্ণটা। তো আপনি আপনার স্মার্টফোনটি নেবেন, তারপরে আমি যে প্রসেস করছি তা প্রসেস করে আপনি আপনার দেখতে পারবেন স্ট্যাটাস। প্রথমে জানিয়ে রাখি, পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পে প্রতি 4 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি রিলিজ করা হয়, যার আপনারা 6,000 টাকা পেয়ে যান 2,000 করে, টোটাল 3টি কিস্তির মাধ্যমে। তো এই 3টি কিস্তি কবে কবে দেওয়া হয়? এপ্রিল টু জুলাই মাসে একটা কিস্তি, আগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বর টু মার্চ। এই 4 মাস অন্তর অন্তর 3টি কিস্তি কেন্দ্রীয় সরকার দ্বারা রিলিজ করা হয়ে থাকে কৃষকদের জন্য। এবার অনেকে এই প্রকল্পে এমন রয়েছেন যারা টাকা পাচ্ছিলেন, হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত কৃষকরা কারা, বিশদে জানুন। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনি চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে আপনি দেখতে পাবেন ফার্মার কর্নার্স বলে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন অপশন এখানে দেখতে পাবেন, কেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার। তো জাস্ট আমরা আপনাকে সিম্পল প্রসেসটাই দেখাই, যেটা করতে হবে আপনাকে। প্রথমত আপনি নো ইওর স্ট্যাটাস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান কি হয়েছে আপনার, জাস্ট এখানে আপনি আপনার ট্যাপ করবেন, যারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন এরকম যে নো ইওর স্ট্যাটাস ইন পিএম কিষাণ। দেন এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে দেবেন। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের কৃষক হলে ডাব্লিউবি, অর্থাৎ আপনার এখানে ডাব্লিউবি দিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার শুরু হচ্ছে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। বাই চান্স যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, সেক্ষেত্রে এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারটি অপশানে ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার। তো যাই হোক, আমাদের কাছে অলরেডি রয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবার পর ইমেজ কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে ফিল করে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশানে ক্লিক করলে এখানে বলা হচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর কেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমাদের মোবাইল ফোনে ওটিপি, তারপর আপনার সামনে চলে আসবে এলিজিবিলিটি স্ট্যাটাস। এটাই হচ্ছে আপনার যোগ্যতার মানদণ্ড, যেখান থেকে আপনি সম্পূর্ণটাই দেখতে পাবেন কেন টাকা পাচ্ছেন না। এবার আপনার দেখতে হবে সেম এইরকম রয়েছে কিনা, মানে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসটা ঠিক যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম আপনার আছে কিনা, এটা আপনাকে আগে দেখে নিতে হবে। এখানে কি কি বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে ল্যান্ড শেডিং। আপনি যে একজন যোগ্য আবেদনকারী, যোগ্য জমি আপনার জমি দিয়ে আবেদন করেছেন এবং তার ল্যান্ড শেডিং এস চলে আসবে। যদি আপনার জমি দিয়ে আবেদন করে থাকেন, আপনি যোগ্য জমি দিয়ে আবেদন করে থাকেন, জমি সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি একটা টিক মার্ক দেখতে পাবেন, রাইট। এটা হচ্ছে আপনার ল্যান্ড শেডিং। তারপরে চলে আসছে ইকেওয়াইসি স্ট্যাটাস। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি সাবমিশন প্রত্যেকেই করতে হয়েছিল এবং ইকেওয়াইসি না করলে টাকা পাচ্ছিলেন না। ইকেওয়াইসি এজন্যই করায় এই প্রকল্পের মাধ্যমে যে আপনি জীবিত রয়েছেন না প্রয়াত হয়েছেন, এই বিষয়টা কিন্তু এখান থেকে ক্লিয়ার আপনাকে বোঝা যায় কেন্দ্রীয় সরকার দ্বারা ইকেওয়াইসি করার ফলে। তো ইকেওয়াইসি অনেকে বায়োমেট্রিক দিয়ে করেন, অনেকে আধার ওটিপি দিয়েই করেন। তো ইকেওয়াইসি অলরেডি আপনারা জানেন যে কোনো কিছুকে আপডেট করবার জন্য, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার কোনো কিছু হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু ইকেওয়াইসি করাতে হয়। যদি ফ্রিজ অ্যান্ড হোল্ড হয়ে যায় সেক্ষেত্রে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরুন যে আপনার চলছিল, হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হলো, সেক্ষেত্রে কেওয়াইসি একটা সময়ের পর নেয়। তো পিএম কিষাণ প্রকল্প ইনি কেওয়াইসি করেছেন লাস্ট 2022 সালে। তো ইনের তারপরে আর কিন্তু নিতে হয়নি নতুন করে কেওয়াইসি, তো সেটা ঠিকই আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন কেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কিনা। দেন অনেকেরই প্রবলেম হয় এটা নিয়ে, ও হয়তো ল্যান্ড শেডিং, না হয় এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস। এবার আপনাদের ভুল থাকলে বলছি সেটা কিভাবে ঠিক করবেন। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসটা হচ্ছে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন এবং আপনি সেই উপভোক্তা কিনা, মানে আধার কার্ড আপনার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার, এই জিনিসটা দুটোকে ম্যাচুয়ার করবার পর এই যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং বা ডিবিটি স্ট্যাটাস সেটা কিন্তু দিয়ে দেয়। এবার দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এখানে এবং অন্যজনের রয়েছে, কিন্তু আপনাকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় না। এখন বর্তমানে বলবেন তাহলে কিসে টাকা দেয়, মানে টাকা তো ঘুরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না, এটাকে সিস্টেমটাকে বলে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা আপনার আধার কার্ড যেটা রয়েছে, আধার কার্ডের সাথে একটা ব্যাঙ্ক কিন্তু আপনার লিঙ্ক রয়েছে, সেটা একটাই ব্যাঙ্কেই লিঙ্ক রয়েছে আপনার এই টাকা দেওয়ার প্রসেসটা। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিমের মাধ্যমে টাকা আপনাকে ডিবিটির মাধ্যমে দিলে সে অ্যাকাউন্টেই পাবেন, কোনো নতুনভাবে অ্যাকাউন্ট আপলোড না করেই। এটা ডিবিটি প্রসেস। তো এটা আপনার একটা লিঙ্ক রয়েছে যে কোনো ব্যাঙ্ক।
এবার বলা হচ্ছে আপনি যদি নতুন ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে যদি নো থাকতো, অর্থাৎ এখানে যদি রেড কালার থাকে আপনি নতুন কিন্তু করিয়েছেন ডিবিটি, কিন্তু সেটা টাইম আপনার আপলোড হতে 15 দিন নর্মালি টাইম লাগে। এবার ইকেওয়াইসি যদি কারো না থাকে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আর ল্যান্ড শেডিং যদি কারো না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এডি অফিস অবশ্যই কিন্তু যাবেন ল্যান্ড শেডিং যদি আপনার প্রবলেম হয়। তো এটাই হচ্ছে আপনার মেন আপনার স্ট্যাটাসের স্ট্রাকচার। এটাই আপনি মেন একদম 1 নম্বরে দেখবেন যে 3টা এরকম গ্রিন সিগন্যাল রয়েছে কিনা, নচেত এই যদি কোনোটাই রেড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। এরপর আপনি চলে আসবেন পিএম কিষানের ওয়েবসাইটে ইকেওয়াইসি করবার জন্য। ইকেওয়াইসি করবার জন্য এরকমই সেম কোনো প্রসেস, খুব হার্ড নয়, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখুন। ওয়েবসাইটে আসার পর প্রথমে অপশানটা রয়েছে ইকেওয়াইসি, এই জাস্ট ইকেওয়াইসি অপশানে ক্লিক করবেন। ইকেওয়াইসিতে ক্লিক করলেই দেখতে পাবেন ওটিপি বেসড ইকেওয়াইসি। মাথায় রাখবেন এটা কিন্তু আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন ইকেওয়াইসি না। অর্থাৎ আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনলাইন দিয়ে ইকেওয়াইসি করাবেন সেটা এখান থেকে নয়, সিএসসি লগ ইন করে আপনাকে করাতে হবে, সেটা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি করাতে পারবেন। তো যাই হোক, পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। ওটিপি বেসড ইকেওয়াইসি, এই ওটিপি বেসড ইকেওয়াইসি করবার জন্য প্রথমে আপনার 12 ডিজিট আধার কার্ড নম্বর লাগবে। এরপর সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। এই 12 ডিজিট আধার কার্ড নম্বর দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে আপনার দেখিয়ে দেবে ইকেওয়াইসি রয়েছে কিনা। ইকেওয়াইসি যদি করা থাকে এখানে দেখাবে, যদি না থাকে তবুও করতে বলবে। তো এখানে আমরা যদি একটা আধার নম্বর দিই সেটাতে বলবে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, কারণ ইনার ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে। তো যদি আপনাদের এখানে এরকম দেখায় তবে ঠিক রয়েছে, যদি না দেখায় সেক্ষেত্রে আপনি কেওয়াইসিটা অবশ্যই সম্পন্ন করে নেবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন কারণে পিএম কিষাণের টাকা অনেকে কিন্তু পান না। এছাড়া অনেক কারণ রয়েছে, যোগ্যতা নেই মানে অযোগ্য রয়েছেন, আরও বিভিন্ন কারণ। তো যাই হোক, যদি আপনাদের এই প্রকল্প সংক্রান্ত কোনো বিশদে জানতে হয়, পাচ্ছেন না, এইরকম সব কিছু ঠিক থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। সেখান থেকে কিছু না কিছু আপনাদের আপডেটস দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের ব্যাপারে নতুন কিছু জানবার বা আবেদন করা রয়েছে তার বিশদে কিছু জানবার, সমস্ত কিছু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে পারবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক। তো আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।